তখন ওই মেয়েটাও বলছে ঠিক আছে মা, এখন কি করব? মা বলছে তুমি কিছু শানের সালাত পড়ো, আমিও কিছু নাতে রাসূল পড়ি, আসো এভাবে রাতটা কাটিয়ে দিই, সমস্যা নাই। যখন এভাবে শানের সালাত কালাম চলছে, সারা রাত চলছে, এরকম হওয়ার পর ফজরের আজান পড়লো। আজান পড়ার পর মা বলছে যাও অজুর ব্যবস্থা করো, আমরা অজু করে এখন ফজরের নামাজ একসাথে জামাতে আদায় করব। মেয়ে যখন গেল বাইরে, একটা চিৎকার দিয়ে দৌড়ে আসলো, এসে বলতেছে মাগো, কি যেন একজন সুন্দর চেহারাওয়ালা মানুষ দাঁড়িয়ে আছে, বুঝতেছি না কে এসেছে, কে এসেছে বুঝতেছি না মা, আমার ভয় লাগছে। মা দৌড়ায় গেল, দৌড়িয়ে গিয়ে দেখে দেখছেন ওখানে মধ্যে স্বয়ং গৌসুল আজম দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী সৈয়দনা আব্দুল কাদের জিলানী দাঁড়িয়ে আছেন, আর ওই চৌখাটটা ওই ঘরের কুড়ে ঘরটা চুমু খাচ্ছেন। ওই মা দেখে বলতেছে আপনি আমার ঘর চুমু খাচ্ছেন, এত বড় নসিব আমার হয়েছে। তখন সেই গৌসে পাক আমার আপনার গৌসে সামদানি কুতুবে রব্বানী বলতেছে এই নাদান মহিলা, তোমার জন্য এই ঘর চুমু খাচ্ছি না, কিছুক্ষণ আগে আমার রাহমাতুল আলামিন দয়াল নবী এই ঘরের পাশে দিয়ে গিয়েছে, আমি শুধু দেখেছি যে আমার মদিনাওয়ালা এই ঘরকে ধরে কান্না করছিল, তোমাদের কথাগুলি শুনছিল। যখন গৌসে পাক এই কথা বলছেন, তখন হয়তোবা এমন অবস্থা হতে পারে ওই মাটা তার হালাতে দিলে এরকম বলতে পারে अब मेरी निगाहों में जचता नहीं कोई, जैसे मेरे सरकार है वैसा नहीं कोई।